আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এমন একটা সহজ চিকেন পাস্তার রেসিপি। পাস্তা তৈরির জন্য আমি মুরগির যে হাড় ছাড়া মাংসগুলো আছে সেগুলো এভাবে আঙুলের মতো টুকরো করে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো আছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। সেই সাথে আদা রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ আর সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আর তার সাথে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এবার একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি তাই এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে চিকেনগুলো পুড়ে না যায়। যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আমি চিকেনগুলোকে নামিয়ে সেই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স, এখানে প্রায় 1 চা চামচের মতো আছে। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে। তবে আপনারা চাইলে টমেটো কুচির পরিবর্তে সসও ব্যবহার করতে পারেন। ভালোভাবে একটু ভুনে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা পাস্তা দিয়ে দিলাম। আর এই পাস্তাগুলোকে আমি সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখানে প্রায় 1 কাপের মতো আছে। খুব ভালোভাবে মশলার সাথে এই পাস্তাগুলোকে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর এই চিকেনটা ভাজার ক্ষেত্রে যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিকেনটা কতটা সফট হয়েছে। অনেক সময় দেখা যায় চিকেন ভাজার পর এটা অনেকটা ক্রিস্পি হয়ে যায়। আপনি যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করে চিকেনটা ভাজেন তাহলে এটা অনেকটা সফট হবে। এবার চিকেনগুলোকে পাস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ টেস্টিং সল্ট। আর যেহেতু পাস্তাটাও লবণ দিয়ে সিদ্ধ করা আর মুরগির মাংসটাও লবণ দিয়েই ভাজা হয়েছে তাই আমি এতে এক্সট্রা করে আর কোনো লবণ দিইনি। তবে আপনাদের যদি লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। খুবই চটজলদি এই রেসিপিটা তৈরি করা হলেও খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।